আসসালামু আলাইকুম। আজকে একটি হেজাব সেলাই এটার কাটিং এবং সেলাই ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। এই হেজাবটা মাথার পাশেও টুপি হবে এবং মুখের নিচে থুতনির পাশেও টুপি হবে। এভাবে টুপি দিয়ে হেজাব সেলাই করলে অনেক সুন্দরভাবে এটা বসে থাকে, একদম সেজদাতে গেলে পড়ে যায় না। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা খেয়াল করবেন আমি কিভাবে কাজ করছি। আজকের ভিডিওটি একটু লং হবে, তবে আপনি যদি ভিডিওটি দেখেন অবশ্যই শিখতে পারবেন। আর একবার যদি না বুঝেন একটা জায়গায়, আপনি আবার টার্ন করে আবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। আমি একদম সিম্পলভাবে একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, যেভাবে আপনারা একটা জিনিস দেখে শিখতে পারেন। আমার কাছ থেকে আপনারা যদি একটু শিখে উপকারিত হন, সেটা আপনাদের জন্যও ভালো, আমার জন্যও ভালো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবেন, যেন আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই অনুপ্রাণিত হচ্ছেন, কিছু বুঝতে পারছেন। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি এখানে 3 গজ কাপড় নিয়েছি, 2 হাত বহরের 3 গজ কাপড় নিয়েছি একটা হেজাব সেলাই করার জন্য। হেজাবটির লম্বা থাকবে 43 ইঞ্চি, আর এটাকে আমি 43 ইঞ্চি করে 2 ভাঁজ করে নিয়েছি। প্রথমে আপনারা দেখতেই পেলেন, আমি কথা বলে যাচ্ছি, আপনারা দেখে যান কিভাবে আমি কাজটা করছি। প্রথমে আমি 43 ইঞ্চি করে লম্বা নিয়ে 2 ভাঁজ করে কাপড়টাকে আড়াআড়ি একটা ভাঁজ করে নিলাম, আপনারা দেখতেই পেলেন। তারপরে যেই কাপড়টা আমরা এখানে জোড়া দিব, সেই কাপড়টা একসাথেই যেন কাটতে পারি সেই ব্যবস্থা করলাম। এখানে বাড়তি কাপড়টাকে 2 ভাঁজ করে এই জোড়ার সমান সমান করে বসিয়ে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। কাপড়টাকে আপনি যদি সুন্দর করে হাতে ঘষে ঘষে ভাঁজ করে নিতে পারেন, কাপড়টা আপনার লড়বে না, টানলেও সহজে লড়বে না। তাহলে আপনার কাটাও সুন্দর হবে, সেলাইও সুন্দর হবে। আর সবসময় কাজ করে ফিনিশিংটা সুন্দর আনার চেষ্টা করবেন, তাহলেই আপনার কাজ সুন্দর হবে, আপনার কাস্টমারও কাজ দেখে খুশি হবে। এখানে আমি রাউন্ড জামা যেভাবে নিচের রাউন্ডটা কাটে, সেই রাউন্ডটাই কেটে নিলাম। আপনারা অবশ্যই এটা কাটা জানেন, আর যে না জানেন এই ভিডিওটা ভালো করে দেখে নেবেন, অবশ্যই শিখতে পারবেন। তারপর এখানে আমি মাথার যে ক্যাপটা আছে, এই ক্যাপটা তৈরি করছি। এখানে আমি গোল করে ক্যাপটা কেটে নেব। 5 ইঞ্চি করে 4 ভাঁজ করে নিয়েছি। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে 5 ইঞ্চি সমান দূরত্ব রেখে এখানে রাউন্ড করে এঁকে নিয়েছি। এই রাউন্ড অনুযায়ী কেটে নিয়েছি এবং একদিক থেকে একটু চিকেন কেটে নিয়েছি। আপনারা দেখতেই পেলেন, এই চিকেনগুলো দিলে সেলাই করতে অনেক সুবিধে হয়। তারপর থুতনির পাশে যে ক্যাপটা, সেটা করার জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি আর লম্বায় নিয়েছি 6 ইঞ্চি। এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, দূরের ভিডিওতে একটু দেখতে সমস্যা হচ্ছিল আপনাদের। এখানে রেখেছি আমি 2.5 ইঞ্চি আর লম্বায় রেখেছি 6 ইঞ্চি, আর মাথার ক্যাপটা তো 5 ইঞ্চি করেই রাউন্ড করে নিলাম। প্রথমে আমি পুরো কাপড়টাকে মেলিয়ে নেব। প্রথমে যে জোড়ার পাশটা আছে, যেটা ছোটো ছোটো কাপড় পরে যাবে, আগে ওই পাশটা আগে সেলাই করব। প্রথমে আমি জোড়ার মাঝখানে যে সেলাইটা আছে, সেই সেলাইটা করে নিচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন কি না ভিডিওটা, আমি বুঝতে পারছি না। আপনারা যদি না বুঝেন অবশ্যই একটা কমেন্টে বলবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা না বুঝলে একটু টেনে টেনে দেখবেন, আমি আবারও বললাম। প্রথমে আমি এখানে জোড়াটা করে নিলাম। জোড়াটা করে এখন দেখেন আমি হাত দিয়ে এখানে চেপে চেপে দিচ্ছি, যেন কাপড়টা বসে থাকে। আপনারা যেখানেই সেলাই করবেন, উল্টিয়ে যদি বাঁ দিক থেকে এভাবে চেপে দেন, অবশ্যই এখানে ইস্ত্রি করার সময় প্রয়োজন পড়বে না। এখানে ইস্ত্রি করার প্রয়োজন পড়বে না, এটা দিয়েই সুন্দর একটা ইস্ত্রির মতো হয়ে যাবে। তারপর আমি এখানে জোড়াটা বসিয়ে নেব। নিচে পুরোটা আমি মেলায় নিলাম কাপড়টা। তারপর মাঝখান থেকে যেখানে সেলাইটা করছি সেখান থেকে মিল করে এনে এক মাথা পর্যন্ত গেলাম। তাহলে এভাবে গেলে এক পাশ ছোটো বড় এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখতেই পেলেন, এখন আমি কাপড়টাকে বিছিয়ে নিয়েছি সুন্দর করে। বিছিয়ে নিয়ে এখন এটাকে সেলাই করে নিচ্ছি। পুরোটা সেলাই করে নিয়ে আপনারা যদি চান যে সেলাইটার উপরে আরও একটা চাপ সেলাই দিবেন, সেটাও বসাতে পারেন।
আমি চাপ সেলাই দিলাম না, কারণ চাপ সেলাইটা দিলে উপরে সেলাইটা দেখা যায় দূর থেকে। অনেক সময় যদি সুতাটা কাপড়ের সাথে মিল না হয় তাহলে দেখা যায়। আর যদি এভাবে করেন, আর আমি যেভাবে হাতে চেপে চেপে দিই সেভাবে চেপে চেপে দিলে এখানে উপরে সেলাইটাও থাকবে না, দূর থেকে বাসবেও না। সেলাইয়ের জন্য সুতাটা যদি নাও অ্যাকুরেট হয় তারপরেও সেলাইটা বাসবে না। আমি এভাবেই বসিয়ে সেলাইটা করে নিলাম। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে কাজটা করছি। এখানে কি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি? নিচে আমি মেন কাপড়টা বসিয়ে মেলিয়ে নিয়েছি, তারপর উপর দিকে যে রাউন্ডের জন্য বাকি অংশটা রেখেছি এই অংশটা বসিয়ে রেখেছি উপরের দিকে। এভাবে এখন মেলিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন বসে থাকে কাপড়টা। আপনারা চাইলে এভাবে চেপে চেপে দিতে পারেন, না হয় চাপ সেলাই দিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি পুরো কাপড়টাকে আবার 2 ভাঁজ করা নিলাম। এখান থেকে 12 ইঞ্চি নিচে একটা রিপু করে নিলাম। 12 ইঞ্চি রিপুটা আমি কিভাবে করছি একটু দেখেন। এখানে আমি 2 পাশে রিপু করে নিলাম, কারণ এখানে রাউন্ড করে সেলাইটা করে নিতে হবে। 2টা টুপি বসাতে হবে, একটা তুতনির পাশে একটা মাথার পাশে 2টা টুপি বসাতে হবে। টুপিটা বসানোর জন্য আমি প্রথমে পাতায় একটা লক সেলাই করে নিলাম, তারপরে আবার নিচের দিকে আর একটা লক সেলাই করে নিলাম। আপনারা একটু দেখে আবার বুঝে নেবেন। আমি বলার চেয়ে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন সেটা আরও বেশি শিখতে পারবেন। তারপরে এভাবে পুরো সেলাইটা করে নেব। পুরো সেলাইটা আমি দেখিয়ে দিয়েছি এখানে। তারপর সেলাই শেষে একটা অবশ্যই রিপু করে নিলে বা লক সেলাই করে নিলে এটা সেলাইটা খুলে না। তারপর এখানে একটু কেটে দিবেন, যেখানে আমরা পাতায় যে সেলাইটা দিয়েছি রিপু করে এখানে একটু কেটে নেবেন, কারণ এই কাপড়টা সুন্দর করে মেলবে আর টুপিটা বসাতে সুবিধা হবে। প্রথমে মাথার পাশে যে টুপিটা সেই টুপিটাকে ভাও করে নিলাম, বাও দিক করে নিয়ে 2টা টিকেন একসাথে বসিয়ে তারপর এখানে রিপু করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বসালাম। অবশ্যই ভিতরের দিকে যে বাও দিকটা আছে বাও দিকটাতে বসাবেন, কারণ উপরের দিকটা হচ্ছে উল্টা পিসে বসালে কাপড়টা উল্টা হয়ে যাবে। এখানে আমি বসিয়ে নিলাম বাও দিক থেকে। তারপরে যে কিছুটা সেলাই করা হয়ে গেলে নিচের যে পট্টিটা আছে টুপিটা, তুতনির নিচে যে টুপিটা বসাবো সেই টুপিটাও এভাবে উল্টিয়ে বাও দিক করে নেব। বাও দিক করে নিয়ে একটু চাপ দিয়ে দিলাম। তারপরে এখানেও টিকেনটার সাথে এখানের যে সেলাইটা আছে এই সেলাইটা মিল রেখে সেলাইটা করে নেব। এভাবে বসিয়ে সেলাইটা সুইটা একটু তুলে তারপরে কাপড়টাকে উপরে বসিয়ে তারপরে সেলাইটা এভাবে করে নেব। আর এখানে 2টা টিকেনটা যেখানে দিয়েছি মাঝখানে সেই মাঝখান 2টা সমান রাখতে হবে, যেন মাঝখান 2টা এক জায়গাতে বসে। এপাশ ওপাশ হয়ে গেলে একদমই ভালো আসবে না, টুপিটা একদিক থেকে বড় হয়ে যাবে একদিক থেকে ছোট হয়ে যাবে। আপনারা সব সময় মাঝখান থেকে সেলাইটা শুরু করার চেষ্টা করবেন, আর অবশ্যই টিকেন দিয়ে রাখবেন যেন বুঝতে পারেন কোথা থেকে কোথায় পর্যন্ত সেলাইটা করবেন। এভাবে টিকেন দিয়ে সেলাই করলে অনেকটা সহজ হয়। এখানে আমি টুপির যে পট্টিটা আছে এই পট্টিটাকে আগে বিছিয়ে নিলাম সমান করে, তারপরে তুতনির পট্টিটা এটাকে পরে বিছাইলাম। এভাবে পুরোটাকে সেলাই করে নিয়ে তারপরে এটার উপর দিয়ে একটা চাপ সেলাই করে নেব। এই তো আমার সেলাইটা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে বাও দিক থেকে এটার চাপ সেলাই দেব। বাও দিক থেকে বসালাম সুইটা। এখন এটাকে রিপু করে নিয়েছি, রিপু করে নিয়ে এখন পুরোটা সেলাই করে নেব। চাপ সেলাইটা আপনি এখানে সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট বড় একদিক থেকে চেপে গেছে একদিক থেকে দূরে হয়ে গেছে, এটা হলে মুখের পাশে থাকবে তো এটা সামনে দেখা যাবে আর সেলাইটা সুন্দর আসবে না। অবশ্যই সব দিক থেকে সমান দূরত্ব নিয়ে সেলাইটা করার চেষ্টা করবেন। এভাবে পুরোটা জুড়ে চাপ সেলাই আমি দিয়ে দিব। এভাবে ক্যাপটা তৈরি করলে আপনার ফিতা দেওয়ার কোনো প্রয়োজন হবে না।
ফিতা দিয়ে যে আপনারা পিছনে বেঁধে রাখেন, সেই বেঁধে রাখার কোনো প্রয়োজন হবে না, একদম বসে থাকবে। আপনার টাইট ফিটিং যেমন কামিজ বা অন্যান্য জামা কাপড় পরেন সেভাবেই বসে থাকবে, আপনার কোনো অস্বস্তিই লাগবে না এটা পরলে। এভাবে আমার দেখানো মতো ভিডিওতে আপনি এভাবে একবার বানিয়ে নেবেন। এই তো দেখতে পেলেন পুরোটা ক্যাপ তৈরি হয়ে গেল। তুতনির পাশের ক্যাপটাতে রয়েছে 4.5 আর মাথার পাশের ক্যাপটাতে রয়েছে 9.5। এই পুরো হয়ে গেল। এখন আমি নিচের যে রাউন্ড সেলাইটা আছে চিকন করে দেওয়া হয়, সেই রাউন্ড সেলাইটা করে নেব। রাউন্ড সেলাই পুরোটা দেখালে অনেকটা লম্বা হয়ে যাবে, তাই আমি পুরোটা দেখাচ্ছি না। আপনারা রাউন্ড সেলাইটা তো করতেই জানেন। এখানে চিকন করে ভাঁজ করবেন, প্রথমে ছোটো করে একটা ভাঁজ করে আরও একটা ভাঁজ করে নেবেন, এভাবে 2টা ভাঁজ করে পুরোটা সেলাই করে নেবেন। এই তো আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে।